নমস্কার বন্ধুরা, আজকে আমাদের পরবর্তী ভিডিও পার্ট 2 শুরু হবে। আমাদের পরবর্তী ভিডিও যেটা শুরু করব সেটা পার্ট 1 আমাদের হয়ে গেছে। ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে পার্ট 2 শুরু করব। তো অ্যাক্টিভিটি 6 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এর আগে দেখতে পাচ্ছি যে প্রশ্নটা কি প্রশ্ন, হুইচ মেট্রো স্টেশন, কোন মেট্রো স্টেশনে ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার, ঝিনুক এবং পরী প্রবেশ করেছিল। তখন ডিড দিয়ে রয়েছে, পাস্ট টেন্সে করতে হবে। তাহলে আমরা লিখব ঝিনুক এবং ফেয়ারি। আমরা টেক্সটে পড়েছি ঝিনুক এবং ফেয়ারি প্রবেশ করেছিল এসপ্লানেড মেট্রো স্টেশনে। তাহলে ঝিনুক অ্যান্ড ফেয়ারি, ঝিনুক অ্যান্ড ফেয়ারি এন্টার্ড প্রবেশ করেছিল, প্রবেশ করেছিল দা, কোথায় প্রবেশ করেছিল? এসপ্লানেড, প্লানেড মেট্রো স্টেশন, তাহলে ঝিনুক এবং ফেয়ারি এন্টার্ড, এটা কিন্তু পাস্ট টেন্সে করতে হবে, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করেছে। এন্টারের সেকেন্ড ফর্ম হচ্ছে এন্টার দ্য এসপ্লানেড মেট্রো স্টেশন। ঠিক আছে, তো এই দাগ হয়ে গেল। বিদাগ বলেছে কি? বিদাগ বলেছে যে কোথায়, হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড, কোথায় ঝিনুক দেখতে পেয়েছিল একটা রাস্তা, লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড, অন্য পাশে একটি। তাহলে ঝিনুক কোথায় রাস্তার দুই পাশে দোকানগুলো দেখতে পেয়েছিল। তাহলে ঝিনুক দেখতে পেয়েছিল একটা রোড, ঝিনুক ফাউন্ড, FOUND, ফাউন্ড। কি দেখতে পেয়েছিল? এ রোড লাইন উইথ বুক শপস, বইয়ের দোকান, বইয়ের দোকান দেখতে পেয়েছিল অন আদার সাইড, at the কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিটের রাস্তার দুই পাশে বইয়ের দোকান দেখতে পেয়েছিল। তারপরে বলছে সি, why was ঝিনুক ডিলাইটেড, ঝিনুক আনন্দিত হয়েছিল কেন? তাহলে সি দাগের উত্তর, ঝিনুক আনন্দিত হলো কেন? কারণ বিকজ, কি কারণে হলো? ঝিনুক সাডেনলি, মানে হঠাৎ স্পটেড হার ফাদার, তার বাবাকে দেখতে পেয়েছিল। স্পটেড, কাকে দেখতে পেয়েছিল? তার বাবা। হার, যেহেতু মেয়ে তাই হার হবে। হার ফাদার কোথায়? ইনে বুক শপে তার বাবাকে দেখতে পেয়েছিল, তাই সে আনন্দিত হয়েছিল। লাস্ট প্রশ্ন ডি বলছে হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে জাগার পরে সে কি দেখলো? তো এগুলো তো স্বপ্নে দেখছিল। তা আমরা টেক্সট অনুযায়ী দেখেছি যে হার ফাদার, তার বাবা দাঁড়িয়েছিল, তার সামনে দাঁড়িয়েছিল। হার ফাদার দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডস বিফোর হার, তার সামনে দাঁড়িয়ে আছে এবং হাসছিল, স্মাইলিং। তাহলে তার বাবা স্ট্যান্ডস, যেহেতু এস বাই এস হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যোগ হবে। বিফোর হার, তার বাবা তার সামনে দাঁড়িয়েছিল এবং হাসছিল, এটাই সে দেখতে পেল।
অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 এ দাগ, 7 এ কি বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্বস, অর্থাৎ যে ভার্বটা দেওয়া রয়েছে ব্র্যাকেটে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হবে। অর্থাৎ আমরা আগের ভিডিও দেখিয়েছি যে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি হয়, যে সাবজেক্ট তাই সেই অনুযায়ী অ্যামিজার বা বিভাগ হয় এবং তারপরে ভার্ব হয় এবং আইএনজি যোগ হয় তারপরে পরবর্তী অংশ। তো এখানে দেখতে পাচ্ছি বলেছে এর আগে কি বলেছে, শামিম ড্যাশ ড্র দিয়ে করতে হবে এ পিকচার। তাহলে ড্র শামিম যেহেতু, তাহলে শামিমের পরে আমরা করব কি ইজ, অ্যামিজারের মধ্যে ইজ হবে, ড্রয়িং ড্রয়িং হবে, ড্র ছিল আইএনজি লাগাতে হবে, একদম সোজা। বিদ আগে হয়েছে দি বয় বালকটি, তারপরে ভার্ব রয়েছে ক্লাইম মানে চড়ছিল এ রক একটা পাথরে বা শিলার উপরে, তাহলে ইজ ক্লাইম্বিং হবে, বয়ের পরে ইজ ক্লাইম্বিং CLIMBING ক্লাইম্বিং। তাহলে এটা কি হলো, যেরকম এখানে DRAW ড্র এর সঙ্গে আইএনজি লাগিয়েছি তো ড্রয়িং হলো। তারপরে এটা ক্লাইম CLIMB তার সাথে আইএনজি লাগিয়েছি, ক্লাইম্বিং হলো। সিদাকে দেখতে পাচ্ছি আয়ের পরে সবসময় অ্যাম হয়, বেশিরভাগই আয়ের পরে অ্যাম হয়, তাহলে টক আছে তাহলে অ্যাম টকিং হবে, টকিং অ্যাম টকিং, অর্থাৎ টকের সাথে লাগালাম আইএনজি তাই টকিং হয়েছে, অ্যাম টকিং। আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে গল্প করছি বা কথা বলছি। দাগে রয়েছে দের পরে যেহেতু দে প্লুরাল ফর্ম এরপরে হবে তো আর হবে, তাহলে দে আছে, তাহলে উত্তরটা হবে আর ক্রসের সঙ্গে ক্রসিং হবে, ক্রসিং দ্য ডেজার্ট, তাহলে তারা মরুভূমি, ডেজার্ট ক্রস করছিল বা তাহলে ক্রসের সঙ্গে কি হচ্ছে CROSS এর সঙ্গে আইএনজি লাগালাম, ক্রসিং। অ্যাক্টিভিটি 7 কমপ্লিট। অ্যাক্টিভিটি 7 বিতে রয়েছে সার্কেল দ্য অ্যাডভার্বস, অর্থাৎ গোল করতে হবে, অ্যাডভার্বগুলোকে গোল করতে হবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলোতে। তাহলে দেখে আমরা দেখতে পাচ্ছি কোনগুলি হচ্ছে ভার্বটা কেমন ভাবে হয় সেটাই অ্যাডভার্ব, এবং LY বেশি করে লাগানো থাকে, LY শুধু LY নয়, তার সাথে সাথে অনেকগুলো অ্যাডভার্ব রয়েছে, আমি অন্যান্য ভিডিওতে বলেছি, এখানেও আলোচনা সামথিং করছি, কিছু করছি। তো দাগের আমি উত্তর কি পাচ্ছি, দাগে দেখতে পাচ্ছি হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপের দিকে সে দৌড়াচ্ছিল খুব তাড়াতাড়ি, কুইকলি, তাহলে কেমন ভাবে দৌড়াচ্ছিল, কাজটা কেমন ভাবে হচ্ছে, ভার্বটা কেমন ভাবে হচ্ছে, কুইকলি, তাহলে উত্তর হবে কুইকলি। দাগে কি, দাগে দেখতে পাচ্ছি দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি, তাহলে শিক্ষক মহাশয় চিন্তা করছে কেমন, চিন্তা করছে ডিপলি গভীরভাবে, ডিপলি চিন্তা করছে, তাহলে ডিপলি দিতে হবে, ডিপলি। দাগে দেখতে পাচ্ছি দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং, বাতাস বইছে কেমন, জেন্টলি শান্তভাবে বইছে, এবং আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমি সবসময় অন্যকে সাহায্য করার চেষ্টা করি, কেমন, তাহলে অলওয়েজ হচ্ছে এখানে অ্যাডভার্ব হয়ে গেল 7 বি। অ্যাক্টিভিটি 8 অ্যাক্টিভিটি 8 এ কি বলেছে দেখি, ম্যাচ দ্য স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস, অর্থাৎ রাজ্যগুলোর রাজধানী আমাকে ম্যাচ করতে হবে। এতে রয়েছে কি, এতে ওয়েস্ট বেঙ্গল, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাস করি আমরা সবই জানি, এটা সবাই জানা আছে আমাদের। ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে কলকাতা হবে, কলকাতা। বিরাগের কি বলেছে, বিহারের আমরা জানি এক দাগ পাটনা, সিদাগে উড়িষ্যার হচ্ছে ভুবনেশ্বর, 4 দাগ ভুবনেশ্বর। ডি বলছে আসাম হচ্ছে তোমার গুয়াহাটি, এই 8 হয়ে গেল।
অ্যাক্টিভিটি আটের বি, অ্যাক্টিভিটি আটের বি, আটের বি, অ্যাক্টিভিটি আটের বলছে মেক সেন্টেন্সেস, মানে সেন্টেন্স তৈরি করো অফ ইউর ওন ইউজিং, নিজের ইচ্ছা মতো, দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিজের ওয়ার্ড থেকে, ইচ্ছা মতো মনের থেকে। অ্যাঙ্কার্ড মানে নোঙর, অ্যাঙ্কার্ড মানে নোঙর, তাহলে নোঙর, নোঙর দিয়ে করতে হবে, নোঙর, নোঙর দিয়ে বলছে দ্য শিপ, দ্য শিপ, দ্য শিপ অ্যাঙ্কার্ড, কি করেছিল, নোঙর করেছিল। অ্যাঙ্কার্ড কোথায়, নিয়ার দ্য শোর, নিয়ার দ্য শোর অর্থাৎ বন্দরের কাছে। তারপরে রয়েছে ওন, WAND, WAND জাদুদণ্ড যেটা, ওন। দ্য ফেয়ারি, পরিটা কি করেছিল, দ্য ফেয়ারি এখানে নাড়িয়েছিল তাই ইডি দেবো, ওয়েভড, এ দেখো ইডি দেওয়া হয়েছে, ওয়েভড। হার ম্যাজিক ওন্ড, মারিয়েছিল। এবার হচ্ছে ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার পরিচিত, ফ্যামিলিয়ার মানে পরিচিত, তাহলে হি হার্ড সে শুনেছিল, এ ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার ভয়েস সে একটা পরিচিত স্বর শুনেছিল। সিটি, সিটিতে প্রচুর হতে পারে, যাই হোক তোমরা লিখতে পারো বা এটাও। উই আমরা, বা এটা নর্মাল করো, আমি, আই ওয়েন্ট টু সিটি আমি গিয়েছিলাম নগর, কার সাথে, উইথ মাই ফাদার, এখানে লিখছি ফাদার, ফাদার বাবার সাথে আমি গিয়েছিলাম, আমি শহরে। তারপরে বলছে লুক এট দ্য ফলোয়িং টেবিল, টেবিলটা দেখো, উপরে দেওয়া রয়েছে টেবিলটা, প্লেস এবং ফেমাস স্পট দিয়েছে, এবং এই টেবিলের মধ্যে 3টে জায়গা এবং কিসের জন্য বিখ্যাত তাও দেওয়া রয়েছে। তাহলে গিভেন এ চয়েস, তোমার ইচ্ছা মতো, হুইচ অ্যামং দিস 3 প্লেস উড ইউ লাইক টু ভিজিট, তুমি কোন জায়গায় যেতে চাও অ্যান্ড হোয়াই, কেন যেতে চাও, রাইট ইন 5 সেন্টেন্স, 5টা বাক্য লেখো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি, মনে করো ইডেন গার্ডেন্স নিয়ে নিচ্ছি। তাহলে প্রথম ইডেন গার্ডেন্স লিখি, ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন্স সম্পর্কে লিখছি, কেন আমি যেতে চাই, আই উড লাইক টু ভিজিট, প্রথম বাক্য লেখো, আই উড লাইক টু ভিজিট, I would like to visit the Eden Gardens. একদম হয়ে গেল। তারপরে বলছে আই লাইক টু প্লে ক্রিকেট, কেন আমি আই লাইক টু প্লে আমি খেলতে ভালোবাসি, চাই ক্রিকেট, CKET, 5টি বাক্যের চেয়ে বেশি লিখছি। I like to see, আমি দেখতে পছন্দ করি, কি পছন্দ করি, এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস, এক্সাইটিং উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচেস, মানে একটা না, যেহেতু অনেকগুলো দেখতে, এখানে প্লুরাল ফর্ম, ম্যাচেস, ক্রিকেট হয় একটি গ্রেট, মহান বা বড় স্পোর্ট, SPORT, টু প্লে, গ্রেট স্পোর্ট, টু প্লে। ক্রিকেট রুলস, ক্রিকেটের রুলস, এখানে অ্যাপোস্ট্রোফি দাও, রুলস ক্রিকেটের যে নিয়ম, রুলস অ্যান্ড ডিসিপ্লিন আর ইজি, খুবই সোজা, ইজি টু গ্রাস্প, making it suitable
ইট সুইটেবল ফর মি, আমার জন্যে অলসো। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 9 বি। সাপোজ ইউ হ্যাভ মেট এ ফেয়ারি। মনে করো তুমি একটা পরীর সঙ্গে সাক্ষাৎ করেছিলে। শি ওয়েভস হার এ ম্যাজিক ওয়ান্ড, সে ম্যাজিক ওয়ান্ড দোলাতে চায়। অ্যান্ড ওয়ান্টস টু গ্রান্ট ইউ 3 উইচেস, 3টে ইচ্ছা তোমার পূরণ করবে। রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লেখা অন হোয়াট ইউ উড উইশ, তুমি কি চাও, ফর অ্যান্ড হোয়াই, এবং কেন চাও। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, হিন্টসগুলো দিয়েছে দেখো। প্লেস হোয়ার ইউ মেট হার, কোন স্থানে তুমি তাকে মিলেছো। ইয়োর উইশেস, তোমার ইচ্ছাগুলো, এবং ইয়োর ফিলিংস অফ এক্সাইটমেন্ট, এবং তোমার অনুভূতি। এই এক্সাইটমেন্ট পূরণ হওয়ার পরে যেটা অনুভূতি বা সেটা তোমাকে লিখতে হবে। তো আমরা অ্যান্সার লিখছি। অ্যান্সার বলছে আই মেট এ, মনে করো আমি সাক্ষাৎ করেছিলাম একটা বিউটিফুল ফেয়ারির সাথে আমার ঘুমে। তাহলে আই মেট এ বিউটিফুল ফেয়ারি, বিউটিফুল ফেয়ারি at my night dream। তো যাই হোক, তারপরে বলেছে, তারপরে করতে হচ্ছে আই মেট এ বিউটিফুল ফেয়ারি অ্যাট মাই নাইট ড্রিম। সি দুলেছিল ম্যাজিক উনটা, সি হ্যাড হার ম্যাজিক ওন্ড অ্যান্ড ওয়ান্টেড, এবং চেয়েছিল টু গ্রান্ট মি, আমাকে গ্রান্ট করেছিল, এটা বলতে মি, যে কোনো 3টি, তাই এনি 3, যে কোনো 3টি ইচ্ছা, 3টে উইশেস। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, তাহলে আই সো এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড হ্যাপি, এবং খুশি ছিলাম। আমি কি চেয়েছিলাম, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম এ ব্যাগ, একটি ব্যাগ, কি ফুল, যেটা পূর্ণ হবে, অফ চকলেটস, চকলেট যেটা পূর্ণ হবে। আর কি, ওয়ান্টেড টু গো টু কাশ্মীরে যেতে চেয়েছিলাম। অ্যান্ড 3টে ইচ্ছা যেহেতু, অ্যান্ড, এবং আর একটা কি, অ্যান্ড টু হ্যাভ এ গ্রেট রেজাল্ট, ভালো একটা ফল, রেজাল্ট, ইন দা, কোথায়, কোন রেজাল্ট, ইন দা অ্যানুয়াল এক্সাম। তাহলে 3টে ইচ্ছা সে চেয়েছিল, এই ব্যাগ ফুল অফ চকলেটস, হ্যাঁ, সে কাশ্মীর যেতে চেয়েছিল, এবং একটা ভালো রেজাল্ট সে করতে চেয়েছিল, 3টে ইচ্ছা। এবার কি করেছিল, ফেয়ারি তাকে বলেছিল হ্যাঁ এগুলোই তোমার পূর্ণ হবে। তাহলে সি অ্যাসিওর্ড, ASSURED, সে অ্যাসিওর্ড, সে আশ্বস্ত করেছিল মি, আমাকে, কি করতে, টু ফুলফিল দিস, যেহেতু অনেকগুলো তাই দিস উইশেস, এই ইচ্ছাগুলো সে পূরণ করবে আশ্বস্ত করেছিল। তো আমাদের হয়ে গেল অ্যাক্টিভিটি 9 বি। এই অনুশীলনী শেষ হয়ে গেল, আমাদের এই লেসনটা শেষ হয়ে গেল। অন্যান্য লিঙ্কে, আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে অন্যান্য ভিডিওগুলো, তোমরা চাইলে দেখতে পারো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।